ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। সকল ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আবার আমরা একটা নতুন ভগবদ গীতার ক্লাসে আমরা আছি। হ্যাঁ, বিনত মাতাজি, আপনি ঠিক পড়েছিলেন, আমি ওটা কম ঠিক শুনিনি। ঠিক আছে, ইউ আর রাইট। তো আমরা আমরা এবার ভগবত গীতার মধ্যে প্রবেশ করব। ভগবত গীতা কি আমি প্রতিদিন আপনাদেরকে বলি, ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান ভগবান তার প্রিয় সখা অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। অর্জুন অর্জুন ভগবানের অত্যন্ত প্রিয় সখা। আমরা যদি ভাবি এই ভগবত গীতা, টোটাল ভগবত গীতাটাই ভগবানের প্ল্যানিং। টোটাল ভগবত গীতাটাই ভগবানের প্ল্যানিং। আর ভগবান ভগবান এই পরম জ্ঞানের মাধ্যমে, অর্জুনের মাধ্যমে আমাদের সকলকে এই জ্ঞান দিতে চেয়েছেন। ঠিক। তো তাহলে আমরা যে সমস্ত প্রশ্ন করি না, ভগবান চাইলে কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁচাতে পারতেন, ভগবান চাইলে এত লোকের মৃত্যু, ওটা টোটাল ভগবানের প্ল্যানিং। আমরা যখন পুরো ভগবদ গীতাটা পড়ে নেব, 11 নম্বর অধ্যায়ে গিয়ে ভগবান পরিষ্কার ভাবে বলছে, অর্জুন যখন ভগবানের এই বিশাল রূপ দেখে অর্জুন একদম বুঝতে পারছে না কি বলছে। আমি যাকে এতদিন ধরে বন্ধু ভাবছিলাম, সে এত বড়, এত বিস্তৃত, এত কিছু ভেবেই অর্জুন খুব ভয় পেয়ে গেছে। তো তখন বলছে, আমি বুঝতে পারছি না, তোমার এইরূপ রূপ আমি কখনো দেখিনি। তুমি পরিষ্কার ভাবে বলো, তুমি কে, তুমি সত্যি কে? তখন ভগবান বলেছিল, আমি কাল। আমরা কাল বললে ভয় পাই না। কাল, কাল এমন একটা জিনিস সবকিছু হরণ করে নেয়। জলে যদি কোনো কিছু ডুবে যায়, জল চলে গেলে সেই জিনিসটা আবার ফেরত চলে আসে, তাই না? আগুনে যদি পুড়ে যায়, আগুনে পুড়ে যাওয়া জিনিসটা পুড়ে গেলেও জমিটা থাকে, বা বাড়িটার স্ট্রাকচারটা থাকে। বলছে কাল যখন গ্রাস করে নেয়, কোনো কিছু থাকে না। তাই ভগবান বলছে নিজে, কাল অস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ। বলছে আমি কাল, আর আমি সমস্ত লোককে ক্ষয় করার জন্য আমি এসেছি। তো যখন এই মনুষ্য সমাজে যখন বোঝা এই পৃথিবীতে বেড়ে যায়, তখন ভগবান মাঝে মাঝে তার যোজনা অনুযায়ী, তার প্ল্যান অনুযায়ী আসে, এসে সমস্ত দুষ্কৃতীদেরকে এবং যাদেরকে তার যোজনার মধ্যে রেখেছে তাদেরকে এখান থেকে মুক্ত করে, করে আবার পৃথিবীতে নতুন ভাবে ধর্মের স্থাপনা করে চলতে থাকে। তাই আমরা পড়ি না 4 নম্বর অধ্যায়ে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজন্যহম। লাস্টের কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সৃজন্যহম, মানে আমি সৃষ্টি হই, নিজে নিজেই সৃষ্টি হই। ভগবান কোনো মা বা কোনো পিতামাতার সন্তান হিসাবে জন্মগ্রহণ করে না, ওগুলো দেখানোর জন্য হয়। কিন্তু ভগবান নিজের মায়া শক্তি দ্বারা সৃষ্টি হয়। তো ভগবান তারপরে কি বললেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান বললেন, আমি আসি, এসে আমি প্রথম যে কাজ করি, সাধুদেরকে প্রথমে রক্ষা করি। সাধু কারা? আপনারা সবাই সাধু। যারা ভগবানের শরণাগতি নিয়েছে তারা সকলে সাধু। তো বললাম আমি সাধুদেরকে রক্ষা করি। আর আর দুষ্কৃতি, দুষ্কৃতি আমরা পড়েছি না 14 নম্বরের, দুষ্কৃতি আমরা পড়েছি 15 নম্বর, 7-15 নম্বর শ্লোকটা পড়ি না, নামাং দুষ্কৃতি নমূঢ়া প্রপদন্তে নরাধমা মায়া হৃত জ্ঞানা আসুরিম ভাবমাশ্রিতা। 4 ধরনের লোককে দুষ্কৃতি বলা হয়েছে। যারা ভগবানের শরণাগতি লাভ করে না, তারা হচ্ছে মূঢ়া, যারা একদম বোকা, নরাধম, যারা মানুষের থেকে অধম। আর কারা? যাদের জ্ঞান আছে কিন্তু যাদের জ্ঞানকে মায়া অপহরণ করে নিয়েছে। এই প্রকৃতিতে এসে আমরা জ্ঞানী ব্যক্তিরাও মায়ার চক্করে পড়ে আমাদের জ্ঞান অপহৃত হয়ে যায়, তাদের বলা হয় মায়াহৃত জ্ঞান। আর তারপরেরটা হচ্ছে আসুরি ভাব আছে যাদের মধ্যে। এই 4 ধরনের ব্যক্তিরা ভগবানের শরণাগতি লাভ করে না। তো এদেরকে ভগবান বলছে, এদেরকে দুষ্কৃতী বলেছে। আর যারা দুষ্কৃতী, ভগবান কি বলেছে, বিনাশায়ংস পরিত্রাণায়ং সাধুনাম বিনাশায়স্য দুষ্কৃতম। যারা দুষ্কৃতিকারী তাদেরকে ভগবান হত্যা করে, আর যারা সাধু তাদেরকে ভগবান রক্ষা করে।
আর কি করে, তারপরে ধর্মের স্থাপনা করেন। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম যে আপনাদের সোসাইটিতে একটা জেনারেটর কেনা হয়েছে, হ্যাঁ, বড় জেনারেটর কেনা হয়েছে। যে জেনারেটর কারেন্ট চলে গেলে নিজে নিজেই চালু হয়ে যায়, আবার কারেন্ট এসে গেলে নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তো যে কোম্পানি আপনাদেরকে দিয়েছে, সে কোম্পানি প্রতিদিন এসে দেখে না। ওই ওই মেশিনের মধ্যে, জেনারেটরের মধ্যে এমন কিছু মেশিন লাগানো আছে যারা ওইখানে বসেই দেখতে পায় যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এবার জেনারেটরটা যখন খারাপ হয়ে যায়, ঠিক মতো চলে না, তখন সোসাইটির লোকেরা কমপ্লেন দেয়। আবার যে কোম্পানি দিয়েছে সে কোম্পানিও নিজে বসে দেখতে পায়, হ্যাঁ। এবার কি করে, যখন দেখতে পায় তখন বোঝে আচ্ছা এই জেনারেটরটি খারাপ হয়েছে, তখন কি করে, তাদের লোক আসে। কোম্পানির মালিক খুব কমই আসে, সাধারণত কোম্পানির লোক আসে, এসে কি করে, চেক করে। চেক করে কি করে, যে যে জায়গাগুলো ভালো সেই জেনারেটরে সেই জায়গাগুলোকে রেখে দেয়, আর যে যে জায়গাগুলো খারাপ সেগুলোকে ফেলে দেয়। দিয়ে আবার নতুন ভাবে ওই জেনারেটরটিকে ঠিক করে দেয়। দিয়ে আবার আগের মতো যেমন ভাবে চলে তেমন করে সেট করে দিয়ে আবার চলে যায়, সে আর বসে থাকে না। ঠিক তো তেমনই আমাদের দেশে, যখন আমরা, দেশটা ভগবান একটা নিয়ম বানিয়ে দিয়েছে, সবকিছু চলছে, যারা এই নিয়ম মানে না তাদেরকে ভগবান কি করে, ছুঁড়ে ফেলে দেয়, ওখান থেকে তুলে ফেলে দেয়। আর যারা নিয়ম মানে তাদেরকে তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে রক্ষা করে, এবং ধর্মের স্থাপনা করে দেয়, আবার পুনরায় ধর্ম। আবার যখন ওটা খারাপ হয়ে যায় তখন আবার এসে এইভাবে করে। তো যখনই এরকম অসুবিধা হয় তখনই ভগবান প্রবেশ করেন, আবির্ভূত হন, হয়ে এই কাজটি করেন। মোটামুটি বুঝতে পারলেন ভগবান কখন আসে আর কেন আসে। কখনো নিজেও আসে, কখনো তার লোক পাঠায়, কখনো যেমন যেমন প্রবলেম তেমন তেমন কোয়ালিটির লোক পাঠায়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে ভগবানের অবতারগুলো কেন আসে আর ভগবান কখন নিজে আসে, সেগুলোর সঙ্গে এটাকে সামঞ্জস্য করতে পারে। তো আমরা যখন আরো উচ্চতর স্টাডি করব, যখন আমরা ভাগবতম পড়বো, যখন চৈতন্য চরিতামৃত পড়বো, তখন আমরা আরো বুঝতে পারবো যে ভগবান কেন আসেন, চৈতন্য মহাপ্রভু যখন এই ধরাধামে এসেছিলেন তার কারণ কি, ভগবান কি জন্য আবির্ভূত হয়েছিলেন, কি বোঝাতে চেয়েছিলেন, সব আমরা পরবর্তীতে পড়বো। এখন আমরা বেসিক স্টাডিটা করছি। তো আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়, এর মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে স্থির, যেগুলোর উপরে আমাদের কোনো বা মনুষ্যের কোনো নিয়ন্ত্রণ নেই। আর নিয়ন্ত্রণ আছে বা কিছু অধিকার আছে, সেটা হচ্ছে পঞ্চম কর্মে। আর কর্মটাও আবার আমরা আংশিকভাবে, মানে কর্ম করতে পারি কিন্তু কর্মের আমাদের কোনো ফল লাভের কোনো জায়গা নেই, বা ফলের জন্য আমরা আশা করতে পারি না। তো কর্ম 3 প্রকারের হয়: সকাম কর্ম, যেটি পুণ্য উৎপন্নকারী; যেটি বিকর্ম অর্থাৎ পাপ পুণ্য উৎপন্নকারী; এবং 3 নম্বর হচ্ছে যেটি হচ্ছে পাপ বা পুণ্য উৎপন্ন করে না, সেটিকে বলা হয় অকর্ম। এই 3 ধরনের কর্ম উৎপন্ন হতে পারে। তাহলে আমরা আগে পড়লাম যে কোনো মানুষ কর্ম না করে একদম থাকতে পারে না, কর্ম করতেই হবে কিছু না কিছু। আর কর্ম করলেই আমাদের ফল উৎপন্ন হবে, আর ফল উৎপন্ন হলেই ভোগ করতে হবে। কি বিপদ রে বাবা, তাই না? আমরা এই পৃথিবীতে এসে পড়েছি, এসে পড়ে আমাদের জীবন ধারণের জন্যও কিছু না কিছু কর্ম করতে। আর কর্ম করা মানে যদি পুণ্য করি তাহলে আমরা আবার ভোগ করতে আসব। আর ভোগ করতে আসা মানেই বিপদ। আপনারা ভাববেন না যে পুণ্য ভোগ করতে এসছি মানে তো আরাম করে যাব, না। ওই পুণ্য ভোগ করতে আসলেও আপনার আগেকার যে পুরনো পাপ আছে সেটাও নিয়ে আসতে হবে, মানে প্রারব্ধ হয়ে আসবে। তার মানে আসলেই ফেঁসে গেল, সেই আসলেই ফেঁসে গেল। কি কি হবে তার সঙ্গে? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। তাই জন্মগ্রহণ করা মানেই বিপদ। জন্মগ্রহণ করা, আমাদের মৃত্যুর কারণ কি? জন্মগ্রহণ, তাই না? জন্মগ্রহণ করেছে বলেই মৃত্যু হয়। অনেক সময় বলে না যে ডাইভোর্স হচ্ছে, হ্যাঁ, ডাইভোর্স হচ্ছে। ডাইভোর্স কেন হয়? বিয়ে হয় বলে, ঠিক। তো তেমনি আমাদের এখানে মৃত্যু হওয়ার কারণ হচ্ছে আমাদের জন্ম হয় বলে। তাই ভগবান বলছে এমন ফর্মুলা আমি দিচ্ছি যে তোমাদের যাতে জন্ম না হতে হয়, সেই ফর্মুলা ভগবান দিয়েছে। তাই 32টি শ্লোক যেখানে আমরা আলাদা করেছি, সেখান থেকে আমরা তার মধ্যে 12টা জায়গা আমরা খুঁজে পেয়েছি যেখানে ভগবান বলছে যে এই ধরাধাম ছেড়ে যাওয়ার পরে আর পুনরায়
আসতে হবে না, বা এই দুঃখময় সাগরে আর ডুব দিতে হবে না। তো ভগবান এক জায়গাতে বলছেন, আপনারা 12 নম্বর অধ্যায়ের 6-7 নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে ভগবান বলছেন, এ তুই সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহম তেষামহম সমুদ্ধর্থম মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ মইয়া বেশিত চেতসাম। তো মনে করুন একটা নদীতে কেউ হাবুডুবু খাচ্ছে, বা একটা সাগরে কেউ হাবুডুবু খাচ্ছে, সে কি সাঁতরে পার হতে পারবে? তার যতই ক্ষমতা থাক, পারবে না। কিন্তু কেউ যদি নৌকা বা কোনো জাহাজ নিয়ে এসে তাকে দড়ি ফেলে দেয়, দিয়ে তাকে যদি উদ্ধার করে, তাহলে সে উদ্ধার হতে পারে। কিন্তু সে সাঁতরে 2 দিন 3 দিন, তারপরে আর থাকবে না। তাই ভগবান বলছে, এ তু কর্মাণি সর্বাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। তাই বলছে, সমস্ত কর্ম আমাকে তুমি অর্পণ করো, আর সর্বদা আমার ধ্যানে মগ্ন থাকো। এ তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরাহা। আর সন্ন্যাস ভাব নিয়ে ভগবানের প্রতি মৎপরায়ণ, ভগবান পরায়ণ হয়ে সব সময় তুমি ভগবানের জন্য ধ্যান করো, চিন্তা করো, ভগবানের ভজনা করো। তার তখন কি করবে? তেষামহম সমুদ্ধার থা। সেই অবস্থায় আমি তোমাকে উদ্ধার করব। কখন? মৃত্যু সংসার সাগরাত। এই মৃত্যু সংসার সাগর থেকে। আমরা এই যে পৃথিবীর মধ্যে আছি, ডুবে আছি, এই পৃথিবীর নাম হচ্ছে মৃত্যু সংসার। এখানে প্রত্যেকে যারা এসছে তাদের মৃত্যু হবে। আর এই সাগর থেকে উদ্ধার করা মানে পুনরায় এই এই জলের মধ্যে উদ্ধার হয়ে গেলাম, মানে আর আমরা এই সাগরে সাঁতার কাটবো। মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ মইয়া বেশিত চেতসা। যে আমার চেতনায় সবসময় যে যুক্ত হয়ে আছে, তাকে আমি অবশ্যই এই ধরাধামের এই জড়জাগতিক সমুদ্র থেকে আমি উদ্ধার করব। তার মানে আমরা আমাদের নিজের যতই চেষ্টা করি যে কি করে ভালো থাকবো, কখনোই ভালো থাকা সম্ভব না। কারণ একটাই, কারণ এর পৃথিবীর নাম কি? দুঃখালয়াম অশাশ্বতম। সেটি 8 নম্বর অধ্যায়ে আমরা পড়ি। তো আমরা ধীরে ধীরে আমরা 1 থেকে আমরা 9টা শ্লোক পর্যন্ত পড়েছি। এই 9টা শ্লোকে কি পড়েছি তার একটা ভেরি ফাস্ট রিকাপ নিয়ে চলে যাব। এখানে বিশ্লেষণ আগে হয়ে গেছে, কিন্তু আপনাদের মনটাকে একবার ব্রাশ করে দেওয়ার জন্য আমরা পড়ে চলে যাব। তো অর্জুন ভগবানকে প্রথমে জিজ্ঞেস করলো, 2 নম্বর অধ্যায়ে অর্জুনকে ভক্তিযোগ সম্বন্ধে বা বুদ্ধিযোগ সম্বন্ধে ভগবান বললেন, আর কর্মযোগ সম্বন্ধে বললেন। আর কর্মযোগ মানে কর্ম করা, মানে আবার কাউকে হত্যা করতে হবে, অর্জুনের মাথায় আছে। তাই অর্জুন শুধু খুঁজছে যে যাতে যুদ্ধ না করতে হয়, সেই লজিকটা খুঁজে বার করছে। তাই ভগবানকে বললেন, অর্জুন উবাচ জায়সি চেত কর্মণস্তে মাতা বুদ্ধির জনার্দন তৎকিম কর্মাণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। তো ভগবানকে অর্জুন বললেন যে, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়স্তর হয়, তাহলে ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো? তারপরে অর্জুন আবার বললেন, বামিশ্রেণ বাক্যেন বুদ্ধিং মোহ ও শিব মে তদাকং বদ নিশ্চিন্তং ইয়েন শ্রেয় অহম আপনুয়াত। তো ভগবানকে বললেন, তোমার ব্যর্থবোধক, তোমার কথার মধ্যে কেমন যেন প্যাঁচ আছে, আমি ঠিক মতো বুঝতে পারছি না, আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে। দয়া করে তুমি নিশ্চিতভাবে যেটা আমার পক্ষে শ্রেয়স্কর, আপনাদের বলেছি শ্রেয় আর প্রেয় মনে রাখবেন। আমাদের মধ্যে আমাদের সবসময় শ্রেয়র জন্য দৌড়তে হবে, প্রেয়র জন্য নয়। প্রেয় তাৎক্ষণিক, আর শ্রেয় দীর্ঘকালীন। তাই বললো যে তোমার ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমি বিভ্রান্ত হচ্ছি, তুমি আমাকে শ্রেয়স্কর, আমার পক্ষে যেটা মঙ্গলকারী উপর, সেটি তুমি আমাকে বলো। তারপরে ভগবান এবার বলছেন, লোকে অস্মিন ত্রিবিধা শ্রী ভগবান উবাচ লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তো ময়া নঘ জ্ঞান যোগেনা সাংখ্যানাম কর্মযোগেনা যোগিনাম। ভগবান বললেন যে, হে নিষ্পাপ অর্জুন, আমি আগেই তোমাকে বলেছি 2 প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করে। কত প্রকার? 2 প্রকার। কারা? কেউ কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের দ্বারা, আর আর একজন হচ্ছে ভক্তির মাধ্যমে। ঠিক তাহলে ভগবানের যে আমরা যে আত্ম উপলব্ধির 2টো রাস্তা বললো, এক হচ্ছে সাংখ্য তত্ত্ব বিশ্লেষণ করে, আর দার্শনিক জ্ঞানের দ্বারা উপলব্ধি, জ্ঞানের দ্বারা অভিজ্ঞতার উপলব্ধির মাধ্যমে, আর একটা হচ্ছে ভক্তি যোগের মাধ্যমে। এই দুটো আমরা জানতে পারলাম। এইবার ভগবান কন্টিনিউ করছেন, কি বলছেন? যে কর্ম না কর্ম না কর্ম নাম
কর্মেণ অনারম্ভত না কর্মণম না কর্মণম অনারম্ভত নষ্কর্মম পুরুষ অশ্নুতে না চ সন্ন্যাস না দেব সিদ্ধিং সমাধি গচ্ছতি। তো ভগবান বললেন যে কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। আবার কর্ম পরিত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। বড় বিপদ। তো ভগবান তারপরে কি বললেন? না হি কশ্চিৎ ক্ষণমাপি জাতু তিষ্ঠত কর্ম কি কার্যতে হি অবশ অবশঃ কর্ম সর্ব প্রকৃতির জয়ী গুণে। তো ভগবান কি বললেন? না হি কশ্চিৎ ক্ষণমাপি জাতু তিষ্ঠত কর্ম কি কার্যতে হি অবশ কর্ম সর্ব প্রকৃতির জয় গুণে। তো ভগবান বললেন সকল প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা সকলেই আমরা প্রত্যেকেই যে যত কাজ করি সব প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে অসহায় ভাবে করি। কিভাবে করি? অসহায় ভাবে আমরা কাজ করতে বাধ্য হয়ে। আর কেউই কাজ না করে বেঁচে থাকতে পারবে না, কিছু না কিছু কাজ করতে হবে। কি কাজ? আমাদের যদি আমাদের হৃৎপিণ্ড যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমরা মৃত। তার মানে প্রত্যেকটা জীবিত প্রাণীকে কিছু না কিছু কর্ম করতেই হবে তাদের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য। আপনি যদি ঘুমিয়েও থাকেন তাহলেও আপনার কিন্তু হৃৎপিণ্ড কাজ করছে তখন, হ্যাঁ, মাথা মস্তিষ্ক সবই কাজ করছে। কিন্তু তারা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমরা তখন আর জড় পদার্থ হয়ে যাব, তখন আর জীবিত নয়। তাই বলছে সকল জড় প্রকৃতিজাত গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা কি করি? অসহায় ভাবে কর্ম করতে বাধ্য হই। হ্যাঁ, অসহায় ভাবে কর্ম করতে বাধ্য হই। তার মানে আমরা বুঝতে পারছি তো যে আমরা যে কাজগুলো করি আমরা কিসের জন্য করি, আমাদেরকে কে চালনা করে। এই অধ্যায়ে গিয়েই পড়বো প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহামিতি মন্যতে। তো ভগবান বলেছে যে আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে করি, কাজ করি। কিন্তু যারা মূর্খ তারা ভাবে আমি করেছি আমি করেছি আমি করেছি, তাই না? তো তার মানে আমরা যে কোনো কাজের যখন ক্লেম নিই তখন জানতে হবে ওই কাজটি আমার মধ্যে প্রকৃতি থেকে যে গুণ উৎপন্ন হয়েছে সেই গুণ দ্বারা চালিত হয়ে আমি করেছি। এবার গুণটা অবশ্যই আমি আমি কোন গুণটা নিচ্ছি সেটি আমার চয়েস। সেই গুণের দ্বারা চালিত হয়ে আমরা কিন্তু কাজ করি। এখানেও তাই বললো না হি কশ্চিৎ ক্ষণমাপি জাতু তিষ্ঠত কর্মকিত। মানে এমন কেউ নেই যে ক্ষণকাল সামান্য কাজ না করে, এক মুহূর্তের জন্য কাজ না করে বেঁচে থাকতে পারবে। কার্যতে হি অবশ। আর আমরা কাজটা করছি কিভাবে? অবশ্যই অবশ হয়ে। কর্ম সর্ব প্রকৃতির জয় গুণে। আর প্রকৃতির গুণ থেকে, প্রকৃতি থেকে যে গুণ পেয়েছি সেই গুণের দ্বারা চালিত হয়ে অবশ হয়ে। অবশ, অবশ মানে আমাদের কোনো কন্ট্রোলে নেই, এই অবস্থাতে আমরা কাজটা করতে বাধ্য হচ্ছে। আবার অর্জুন এই অধ্যায়ে জিজ্ঞেস করবে যে আমরা কেন চোর ছেঁচড়ামোর মতো কাজ করে ফেলি, যেটা করতে ইচ্ছে নেই তবু সেরকম কাজ কেন করে ফেলি। হ্যাঁ, অথক কেন উপযুক্ত এবং পাপং চরতি পার পুরুষঃ অনাচ্ছন্নপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। তো ভগবান বলেছেন, অর্জুন বলেছেন যে আমরা কেন এরকম কাজ করে ফেলি। তো ভগবান তার উত্তরে কি বলবে আমরা তৎক্ষণিক সময়ে আবার সেই সময়ে আমরা পড়বো। তো আমরা তারপরে কি পড়লাম? যে তাহলে কাজ না করে কেউ থাকতে পারবে না, কাজ করতেই হবে। তাহলে কি কাজ করতে হবে? এইবার কাজ যারা করে তাদের মধ্যে আবার কিছু ভণ্ড সাধু আছে যারা কি করে কর্মেন্দ্রিয়ানি সংযম মোজো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার উচ্চতে। তার মানে কেউ, আমি কালকে বড় উদাহরণ দিয়ে বলেছিলাম না, আপনারা একটা নদীতে বাঁধ তৈরি করেছেন, সেই বাঁধে উপর থেকে জল আসছে এসে জমা হচ্ছে পাহাড়ি নদী। তো ওই নিচের বাঁধে জল ততক্ষণে পর্যন্ত আটকাতে পারবে, প্রবল যদি জল চলে আসে তাহলে কিন্তু বাঁধ ভেঙে চলে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? জল আসছে সেই জলের আস্থাটাকে সরাতে হবে, তাই না? তো আমাদের মধ্যে যে কোনো জিনিসের জন্য ইচ্ছাগুলো জন্মায় আমাদের ইন্দ্রিয় সংস্পর্শে, যখন ইন্দ্রিয়ের বিষয় সময়ে আসে। ইন্দ্রিয়গুলো কি কি? আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। আর তার সংস্পর্শে যে জিনিসগুলো আছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। যখন এগুলো আসে তখন মনের মধ্যে আমাদের বেগ উৎপন্ন, বিকার উৎপন্ন করে। আর সেই বিকার যদি খুব তীব্র হয় তাহলে আমাদেরকে ভেঙে ফেলে, আমাদের দৃঢ় সংকল্পকে ভেঙে দেয়, দিয়ে কি করে?
আমাদের সেই কাজ করতে বাধ্য করে, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে? প্রথমেই যে আমাদের নদীতে জল ঢুকছে, সেই জল ঢোকাটাকেই বন্ধ করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদের ইন্দ্রিয় সমূহকে আমাদের এই কচ্ছপের মতো গুটিয়ে নিতে হবে। কিসের মধ্যে? খোলসের মধ্যে। আগে পড়েছি না 2 নম্বর অধ্যায়ে, কুর্ম, যথা সংহারাত্ম চায়ং কুর্ম অঙ্গানিব সর্বস্ব, হ্যাঁ, ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থান তস্য পজ্ঞ প্রতিষ্ঠিতা। তো ভগবান বলছে যে ইন্দ্রিয় সমূহকে ওই কঠিন খোলসের মধ্যে আমরা টেনে ঢুকিয়ে নেয় কে? কচ্ছপ। সেই মতো যারা যারা ধীর ব্যক্তি তারা কি করে? তারা তাদের ইন্দ্রিয় সমূহকে বিষয় সমূহ থেকে আলাদা করে নেয়, যাতে তার মধ্যে বিকার উৎপন্ন না হয়। তাই আমাদের কি করতে হবে? আমাদের যে নদীতে জল প্রবেশ করছিল, সেই নদীতে জল প্রবেশ করাটাকে হয় জলকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে, তাহলে আমার নদীতে যেন না আসে। তার মানে আমরা আমাদের ইন্দ্রিয় সমূহকে বন্ধ করে দিলাম। কোন ইন্দ্রিয়গুলি? কোন ইন্দ্রিয় দ্বারা আমাদের কাছে ইনফরমেশন আসে? জ্ঞান ইন্দ্রিয় দ্বারা। কিন্তু এখানে কি বলেছে? কর্মেন্দ্রিয় সংযম। এখানে বলেছে কর্মেন্দ্রিয়কে সংযম, কর্মেন্দ্রিয়কে সংযম করছে। কর্মেন্দ্রিয় কি কি? হাত, পা, মুখ, উপস্থ, পায়ু। এই 5টি ইন্দ্রিয় দিয়ে আমরা কর্ম করি। তাই এবার কর্ম করার জন্য কর্মেন্দ্রিয়কে আমি সংযত করে আটকাতে পারবো না। জলের বাঁধ দিয়ে আমি জলকে আটকাতে পারবো না। যখন প্রচুর জল চলে আসবে, বাঁধ ভেঙে দেবে আমার। তাহলে কি করতে হবে? এই জলগুলোই যাতে আমার নদীতে না প্রবেশ করে। তাই এখানে কর্মেন্দ্রিয়কে সংযম করে কেউ যদি মনে 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 যদি ভোগ করার ইচ্ছা বহন করে, তাহলে তাকে কি বলা হয়? মিথ্যাচারী, বা মিথ্যাচারী বলা হয় তাকে, বা পাপী বলা হয়। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করে মনে মনে বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় ব্যক্তি অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে, এবং তাকে মিথ্যাচারী বলা হয়। হ্যাঁ, ইন্দ্রিয়ার্থানাম মিথ্যাচার স উচ্যতে। ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা। বিমূঢ়াত্মা মানে যার বুদ্ধি ভ্রষ্ট হয়ে আছে। তারপরে এইবার বলছে, কি বলছে? যস্তু ইন্দ্রিয়ানি মনসা নিয়ম আরভতে অর্জুন কর্মেন্দ্রিয়ায় কর্মযোগাসক্তম সবিশিষ্যতে। কর্মযোগাসক্তম কর্মযোগমসক্ত সবিশিষ্যতে। যস্ত্রিন্দ্রিয়ানি মনসা নিয়ম আভরতে অর্জুন কর্মেন্দ্রিয়ায় কর্মযোগাসক্ত বিশিষ্যতে। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত ভাবে কর্ম ভক্তি ভাবে বা কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি অনেক গুণে শ্রেয়। আগেরটা কি বলল? যে কর্মেন্দ্রিয়কে সংযম করে দিল, দিল দিয়ে মনে মনে স্মরণ করলো। তার থেকে এটা ভালো যারা মন ইন্দ্রিয়কে সংযত করে, মনের ইন্দ্রিয়গুলোকে সংযত করে কর্মেন্দ্রিয় দিয়ে কাজটি করছে। মানে আগেরটিতে কি বললো? কর্মেন্দ্রিয়কে সংযত করে মনে মনে ভাবছিল। তার থেকে ভালো হচ্ছে মনটাকে সংযত করে কর্মেন্দ্রিয় কর্মটা করা। বুঝতে পারলেন আগেরটার এটার মধ্যে পার্থক্য? বোঝা গেল? আগেরটা কি বললো? যারা মনটাকে নিয়ন্ত্রণ করেনি, মনে মনে ভাবছে আমি ওটা খেতে চাই, ভোগ করতে চাই, আর বাইরে দেখাচ্ছে আমি চাই না, এটাকে বলছে ভণ্ড, মিথ্যাচারী। আর পরেরটা কি বলছে? মনকে নিয়ন্ত্রণ করেছে আর কর্মেন্দ্রিয় দ্বারা সেই সমস্ত কর্ম করছে যেগুলো শাস্ত্র নির্ধারিত কর্ম, সেগুলি করছে। তাহলে সেটা ভালো না আগেরটা ভালো? কোনটা ভালো বলুন আপনারা? দুটো কন্ডিশন বলছি। একটা হচ্ছে মনে মনে আমি ভোগ করার ইচ্ছা, আর বাইরে থেকে দেখাচ্ছি নিজের ইন্দ্রিয়কে আমি সংযত করে দেখাচ্ছি, এটা 1 নম্বর। 2 নম্বরে বলছে মনটাকে সে সংযত করে নিয়েছে, আর কর্মেন্দ্রিয় দ্বারা যে কাজগুলো করা উচিত সেই কাজগুলি করছে। কোনটি ভালো? পরেরটাই ভালো। শেষেরটা ভালো। পরেরটা দ্বিতীয়। ভালো। দ্বিতীয়, মনটাকে যে সংযত করেছে, হ্যাঁ, দ্বিতীয়টা। মনটিকে সংযত করে, মনকে সংযত করে যে কর্মেন্দ্রিয় দ্বারা শাস্ত্র নির্ধারিত কর্ম করছে, ঠিক আছে, সেটা ভালো, তাই তো? আর যে হ্যাঁ, যে কর্মেন্দ্রিয়কে সংযত করে মনের দ্বারা গোপনে গোপনে ভোগ করার ইচ্ছা পোষণ করছে, সেটি সেটি মিথ্যাচারী বলা হচ্ছে তাকে। বোঝা গেল তাহলে? মিথ্যাচারী আর যারা সকাম কর্মী বা কর্মযোগের অনুষ্ঠান করে, তারা অনেক গুণে শ্রেষ্ঠ বলা হলো, ঠিক? এইবার বলছে এই যে আমরা সামান্য যদি আমরা কাজ না করি, তাহলে আমরা জীবনযাপন করতে পারি না, শরীর যাত্রা করতে পারি না। নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম যায় হি অকর্মণং। কি বললো? নিয়তং কুরু কর্মণং, নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম যায় যায় হি অকর্মণং অকর্মণঃ। নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম যায় হি অকর্মণঃ
শরীরযাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ অকর্মণং। তো ভগবান এখানে কি বললেন, যে অকর্মণং মানে কর্মত্যাগ করা অপেক্ষা, তো বলল যে নিয়ত কুরু কর্ম ত্বং কর্মজ্যায় হি অকর্মণং। বলল তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ করার থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়। কর্ম না করে কেউ দেহ যাত্রাও নির্বাহ করতে পারে না। ওই যেটা 5 নম্বরে পড়লাম, ওইটার সঙ্গে এটি অনেক সংযোগ মানে সামঞ্জস্যপূর্ণ। কি বলছে, তাহলে আমরা কখনো কোনো কর্ম না করে আমরা বেঁচে থাকতে পারবো না। তাহলে আমাদের কি ধরনের কর্ম করা উচিত? শাস্ত্র নির্ধারিত কর্ম করা উচিত, তাই তো? তাহলে শাস্ত্র নির্ধারিত কর্মগুলো কি, সেটি আজকে থেকে আমাদের পড়ার কথা, তাই তো? তাই বলছে যজ্ঞার্থাৎ, অর্থাৎ যজ্ঞ করতে হবে। যজ্ঞার্থাৎ কর্ম ন কর্ম, যজ্ঞার্থাৎ কর্ম ন অন্যত্র লোক হয়ং কর্ম বন্ধন তদর্থং তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কি বলছে এখানে, বলছে যজ্ঞার্থাৎ কর্ম ন অন্যত্র লোকে অয়ম কর্ম বন্ধন তৎ অর্থম কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। বলল যে যজ্ঞার্থাৎ, এক মিনিট তাদের তাদের চলছে। একটা নয়েজ হচ্ছে। তো আমরা কি পড়ছি, আমরা আমরা পড়ছি যজ্ঞার্থাৎ। যজ্ঞার্থাৎ আমরা পড়ছি যজ্ঞার্থাৎ কর্ম যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকে অয়ম কর্ম বন্ধন তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। বলছে বিষ্ণুর প্রীতিবিধান করাই একমাত্র কর্ম হওয়া উচিত। অর্থাৎ ভগবানের প্রীতিবিধান করা যদি হয় তবে সেটি কর্ম, সেই কর্ম করা উচিত, সেটি অকর্ম হবে, না হলে সকাম কর্ম হবে। তার মানে আমরা যখন কোনো কর্ম ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম সব সময় অকর্ম বা ফল ত্যাগী কর্ম। ফল ত্যাগ করা মানে কাকে কিসের জন্য ত্যাগ করছি? ভগবানের জন্য ত্যাগ করছি, তাই তো? তার মানে কর্মযোগের কথাই আমরা কি বলি? ফল ত্যাগ করা। আর আমরা আমরা ভক্তিযোগের কথাই কি বলি? ভগবানের প্রতি সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করা, করে ভগবানের ভক্তি করা। তো এখানে এখানে কি বলছে, যে এইভাবে দুটোকে একসঙ্গে মিক্স করেছে। দেখুন যথার্থায় বলছে, যথার্থা যজ্ঞার্থাৎ কর্ম কর্মণ অন্যত্র লোক হয়ং কর্মবন্ধন। বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্ম এই জড় জগতের বন্ধনের কারণ হয়। মানে যদি আমরা সকাম কর্ম করি বা বিকর্ম করি, দুটোই কিন্তু আমাদের বন্ধনকারী। তাই আমরা বলছে যে যজ্ঞার্থম মানে যে যজ্ঞটা করা হচ্ছে সেটি যদি ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম হয় সেই যজ্ঞ হয়। আর যজ্ঞ কাকে বলে আমরা পড়বো এখনই। হ্যাঁ, ভগবানের উদ্দেশ্যে যদি এই কাজটি করা হয় তাকে বলছে যজ্ঞার্থাৎ, অর্থাৎ বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্মই শুধু অকর্মের জন্য যাবে। অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মই শুধু অকর্ম হবে, বাকি সব সকাম কর্মের বন্ধনে বেঁধে ফেলবে। আর সকাম কর্মের বন্ধনে বাঁধা মানেই কি? আমাদের ফল ভোগের জন্য আসতে হবে। তাই বলছে বিষ্ণুর প্রীতিবিধান করার মাধ্যমেই কেবল কর্ম করা উচিত, তা না হলে সমস্ত কর্মই জড় জগতের বন্ধনের কারণ হয়। হে কুন্তীয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্ম কর্তব্যের অনুষ্ঠান করা উচিত। এইভাবেই তুমি সর্বদা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। মানে আমাদের এখানে খুব বড় গুরুত্বপূর্ণ কথা বলছে। তিনটে কর্মের কথা আমরা বলেছি। সকাম কর্ম, যে কর্ম পুণ্য উৎপন্ন করে; বিকর্ম, যে কর্ম পাপ উৎপন্ন করে; আর অকর্ম, যেটি পাপ বা পুণ্য উৎপন্ন করে না। সেটি কি? সেটি ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম কখনো পাপ বা পুণ্য উৎপন্ন করে না। তাই যখন আমরা ভগবানের উদ্দেশ্যে যখন কোনো কর্ম করি সেটি আমাদের বন্ধনের কারণ হয় না। আসলে ভগবদ গীতার উদ্দেশ্য কি? ভগবদ গীতার উদ্দেশ্য আমাদের এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করা। ভগবদ গীতার পরম উদ্দেশ্য এই জড়জাগতিক কর্মের বন্ধন থেকে আমাদেরকে মুক্ত করা। তাই যদি আমরা কোনো পুণ্য করে ফেলি বা যদি পাপ করে ফেলি তাহলে আবার আসতে হবে। আর যদি আবার আসতে হয়, আগেকার যে বোঝা আগেকার বানানো আছে
যেগুলো আমাদের প্রারব্ধ বা সঞ্চিত যেগুলো আছে, প্রারব্ধ তো নিয়ে এসেছি, সঞ্চিত আছে সেগুলোও নিয়ে আসতে হবে। তার মানে আর কোনোদিন আমরা মুক্ত হতে পারবো না। তাহলে মুক্ত হওয়ার রাস্তা একটাই, যে ভগবানের উদ্দেশ্যে কৃত করে আমরা অকর্ম করি, বা আমরা কোনো রকম পাপ বা পুণ্য উৎপন্ন করব না, তারপরে ভগবানের প্রতি আসক্ত হয়ে ভগবানের আরাধনায় মত্ত হয়ে আমরা এই জড় জগৎ ত্যাগ করতে পারি। তাহলে আর পুনরায় আমাদেরকে এখানে আসতে হবে না। তো এবার বলছে যে কে কিভাবে যজ্ঞ করেছে, সৃষ্টির আদিতে কিভাবে যজ্ঞ হয়েছিল সেটা বলছে। সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরা বাচ প্রজাপতি অনেনা প্রসবিষ্যদ্ধ মেষ বোধস্থিষ্ঠ কামধুক। কি বলে? সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরা পুরা বাচ প্রজাপতি অনেনা প্রসবিষ্যদ্ধম এষো অস্তু ইষ্ঠ কামধুক। তো বললো সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা অর্থাৎ ব্রহ্মা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তর উত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। এবার জানতে হবে যে এই পৃথিবী যখন সৃষ্টি হয় তখন ব্রহ্মাজি একা কমল পদ্মের উপরে বসে আছে, আর সে ভগবানের উদ্দেশ্যে তপস্যা করেছিল, আর ভগবান তাকে আশীর্বাদ করেছিল যে তুমি জগৎ সংসার তুমি সৃষ্টি করো, সৃষ্টি করার জন্য তোমার কাছে আমি পারমিশন দিয়েছি। এবার ও যখন সৃষ্টি করেছেন কাদেরকে? প্রজাপতি। প্রজাপতি কাকে বলা হয়? প্রজাকে পালন করে যারা। এই সামান্য আমরা যারা মানুষ, আমরা একে থেকে দুই, দুইয়ে থেকে তিন, চার, পাঁচ, এইভাবে আমরা বিস্তৃত হয়েছি। তো তাই বলছে সহযোগ্যা প্রজা সৃষ্টাও পুরাবাচ প্রজাপতি অনেনা অনেনা প্রসবিষ্যদ্ধম এষো বা অস্তু ইষ্টভি ইষ্ট কামধু। তো ভগবান এখানে বললেন সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, মানে যজ্ঞ এবং প্রজা সৃষ্টি করেছিলেন কে? ব্রহ্মাদি সৃষ্টি করেছিলেন প্রজা সকল, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তর উত্তর আরো বাড়ো, আরো বাড়তে থাকো। এই বলে ভগবান কি বলেছিলেন? বৃদ্ধি করো, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট লক্ষ্য পূরণ করবে, অভীষ্ট ইচ্ছা পূরণ করবে। আচ্ছা, আমাদের অভীষ্ট ইচ্ছা কি? আমাদের অভীষ্ট ইচ্ছা এই যে আমরা আসলে যদি জীবনের পরমার্থ হিসাবে যদি ধরা হয়, ধর্ম অর্থ কাম ও মোক্ষ, ধর্মের পথে থেকে অর্থ উপার্জন করে নিজের কামনা বাসনাকে চরিতার্থ করার পরে আমরা মোক্ষের জন্য প্রস্তুত হওয়া, এটা একটা ফিলোসফি। যদিও আমরা এই ফিলোসফিকে খুব বেশি গুরুত্ব দিই না, আমরা ভক্তিযোগের উপরে বেশি জোর দিই, তবুও এখানে বলছে কর্মের মানে এটা বেদে এই কথাগুলি আছে, ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এটা হচ্ছে জীবনের পরমার্থ। হ্যাঁ, কি? ধর্মের পথে থেকে অর্থ উপার্জন করে আমরা কি করব? আমরা ধর্ম পথে থেকে অর্থ উপার্জন করে আমাদের কামনা বাসনাগুলোকে মেটাতে হবে, না হলে তো আবার পুনরায় আমাদের জন্মগ্রহণ করার সম্ভাবনা থাকবে না। তাই একদিন আলোচনা হচ্ছিল, কেউ যেন বললেন যে ভোগের পরে ত্যাগ আসবে, খুব কঠিন, কিন্তু ভোগের পরে ত্যাগ আনা খুব কঠিন। কারণ আগুনে যত ঘি ঢালতে থাকবেন আগুন কিন্তু সবসময় দাউ দাউ করে জ্বলে উঠবে। তাই বলছে ভোগের মাধ্যমে ত্যাগ জিনিসটা আনা খুব কঠিন। প্রকৃত ত্যাগ আসে না, হয়তো ক্ষণিকের জন্য ত্যাগ আসে, কিন্তু আবার পরে সেই ত্যাগটি গিয়ে আবার আমাদের আকৃষ্ট করার সম্ভাবনা থাকে। তাই আমাদের প্রথম থেকেই বলছে যে ভোগের কাছেই যেও না, ভোগকেই তোমার চিন্তা ভাবনা থেকে ডিলিট করে দাও। আর ভোগের কারণ কি? যখন ইন্দ্রিয়ের সংস্পর্শে ইন্দ্রিয়ের বিষয়সমূহ আসে তখন বিকার উৎপন্ন হয়। তাই ইন্দ্রিয় সমূহকেই তুমি নিয়ন্ত্রণ করো, যাতে তোমাদের প্রথমেই ইনপুটেই জলটা না আসে, প্রথমেই যেন আমার নদীতে যেন জল আমার একদমই প্রবেশ করতে পারেন না করে, প্রবেশ করলেই আমার বাঁধের পুরে এসে চাপ দিয়ে দেবে, তাই না? তো তাই বলছে যে আগে মনকে, ইন্দ্রিয় সমূহকে সংযত করো। ইন্দ্রিয়গুলি কোথায় গিয়ে পৌঁছচ্ছে? মনে গিয়ে পৌঁছচ্ছে। তাই যদি মনকে সংযত করি, ইন্দ্রিয়গুলি সংযত হলো, তাহলে দুটো জিনিস করতে হবে, আমাদের ইন্দ্রিয়গুলোকেও সংযত করতে হবে এবং মনকেও সংযত করতে হবে, তাহলে কোনো ধরনের বাহ্যের জিনিস এসে আমাদের বিকার উৎপন্ন করতে পারবে না। তারপরে আমরা আমরা 11 নম্বর শ্লোকটি পড়ব। কি বলছেন? দেবান ভাবয়াত দেবান ভাবয়তানেন
তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয় পরম পরম বা বাপসত্থ। কি কথাটা? অবাপসত্থ, অবাপসত্থ। তো আমরা কি বললাম? দেবান ভাববতা ভাবয়তা আনেন, দেবান ভাববতা আনেন ভাবয়তানেন, দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরম অবাপ অবাপসত। তো এখানে বললেন তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতিবিধান করবেন, এইভাবে পারস্পরিক প্রীতিবিধান করার মাধ্যমে তোমরা মঙ্গল লাভ করবে। এবার কি বললে? ব্রহ্মা কি বললো? বললো যে তোমাদেরকে আমি যজ্ঞ করার পদ্ধতি বলে দিয়েছি, তোমাদের আমি প্রজা সৃষ্টি করে দিয়েছি, এবার তোমরা উত্তর উত্তর বৃদ্ধি পাও। আগে শ্লোকে বললো, এবার বললো তোমরা যজ্ঞ অনুষ্ঠানে করো, করে দেবতাদের প্রীতি সাধন করো, দেবতাদের সন্তুষ্ট করো। এইভাবে পারস্পরিক যে দেবতাদের প্রীতিবিধান করা হবে, দেবতাদেরকে সন্তুষ্ট করা হবে, দেবতারা কিছু আশীর্বাদ দেবেন এবং কি হবে? তাতে মঙ্গল হবে। এই কথাটি বলা হলো, এটি বেদের কথা, যে দেবতাদেরকে সন্তুষ্ট করলে তারা আমাদেরকে আশীর্বাদ দেয় বা আমরা যেটা চাই সেটা আমরা প্রাপ্ত করতে পারি, আর তারপরে আমরা সেটিকে ভোগ করতে পারি, তাই তো? যেমন আমরা পড়েছিলাম না 9 নম্বরের 20 নম্বর শ্লোকে, ত্রৈবিদ্যামাম সমপাপুত পাপা যজ্ঞারিষ্ঠ স্বর্গতিম পার্থয়ান্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোকাম অস্নান্তি দিব্যান দিবি দেব ভোগান। তো আমরা পড়লাম না যে যজ্ঞের অনুষ্ঠান ত্রিবেদ যজ্ঞ, যারা বেদ পড়ে জানে কি যজ্ঞ করতে হবে, যজ্ঞ করার ফলে যে সমরস হয় সেটি পান করে তারা পাপ নষ্ট করে তারপরে কি করে? যে ভগবানের কাছে প্রার্থনা, মানে তারা প্রার্থনা করে, যজ্ঞ করার পরে কি প্রার্থনা করে? স্বর্গসুখ ভোগ করার জন্য। আর স্বর্গসুখ পেলে তারা অনেক দিন ধরে স্বর্গসুখ ভোগ করে। তারপরে কি হয়? তারপরের দশাটা পরের শ্লোকে বলা আছে, হ্যাঁ? তো তারপরের শ্লোকে কি বলা আছে? যে যজ্ঞ মানে পয়সা শেষ হয়ে গেলে আবার ফেরত চলে আসা, মানে পুণ্য শেষ হয়ে গেলে আবার মর্তলোকে চলে আসা, সেটা পরে দেখবো আমরা। তো এই যে আমাদের আগের শ্লোকটিতে বলা আছে না, যজ্ঞ আলাদা আলাদা যুগে আলাদা আলাদা যজ্ঞ আছে, আলাদা আলাদা যুগে আলাদা আলাদা যজ্ঞ আছে আমাদের। যেমন আমাদের সত্য যুগে সেখানে কি করতো? ধ্যান করতো। সত্য যুগে কি করতো? হাজার হাজার বছর ধরে ধ্যান করতো। বলবে না, হাজার বছর ধ্যান করছে, মানুষের বয়স কত ছিল? লাখ বছর, 1 লাখ বছর বাঁচতো মানুষ, হ্যাঁ। তাহলে তাহলে তারা হাজার বছর ধরে তারা করতেই পারে, যজ্ঞ করতেই পারে, 1000, 50, 60 হাজার বছর পর্যন্ত তারা কি করতো? ধ্যান করতো। তারপরে ত্রেতাতে কি হলো? ত্রেতাতে হলো অশ্বমেধ যজ্ঞ, হ্যাঁ, ত্রেতাতে হলো অশ্বমেধ যজ্ঞ। দাপরে হলো কি? অর্চনা বিগ্রহ, ভগবানের পুজো করা। আর ত্রেতাতে কলিতে কি হলো? সংকীর্তন যজ্ঞ। তো সবগুলোই যজ্ঞ, আলাদা আলাদা যুগে আলাদা আলাদা যজ্ঞ। তাহলে ভাবুন, সত্য যুগে যারা যজ্ঞ করে ভগবানকে প্রাপ্ত করেছে তাদের কত কষ্ট করতে হয়েছে, তাই না? যে প্রহ্লাদ মহারাজকে দেখুন, প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর পুত্র হওয়া সত্ত্বেও প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেও ভগবানের জন্য কত কঠোর তপস্যা করতে হয়েছে। তো কিন্তু কলিযুগে কত সহজ, তাই না? হরির নাম হরির নাম হরির নামেইব কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্যথা। কলিযুগে একটাই যজ্ঞ, আর সেটি হচ্ছে হরির নাম হরির নাম হরির নামেইব কেবলম। তাই ভাগবতমের 11 নম্বর ক্যান্টোতে 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলা আছে এই সংকীর্তন যজ্ঞের প্রতিষ্ঠাতা সম্পর্কে। এই সংকীর্তন যজ্ঞের প্রতিষ্ঠাতা কে? সংকীর্তন যজ্ঞের প্রতিষ্ঠাতা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তিনি রাধা কৃষ্ণের যুগ্ম স্বরূপ রূপে তিনি এই ধরাধামে এসেছিলেন। এসে তিনি আমাদেরকে যজ্ঞের কথা বলে গেছেন। কি যজ্ঞ? একটি সুন্দর শ্লোকের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। সেই শ্লোকটি এমন: কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞেই, শুনুন, যজ্ঞেই সংকীর্তনা প্রায়ে যজন্তি হি সুমেধস। বলছে কৃষ্ণ আসবেন কিন্তু অকৃষ্ণ বেশে। কিসে আসবে? অকৃষ্ণ বেশে। কি করতে আসবেন? কিভাবে আসবেন? সাঙ্গ উপাঙ্গ, মানে স্ব অঙ্গ, নিজের অঙ্গ এবং উপ অঙ্গ
অস্ত্র এবং পার্ষদদেরকে নিয়ে, মানে একা আসবেন না, পুরো গোষ্ঠী পুষ্টি নিয়ে, টিম নিয়ে আসবেন। কি করতে আসবেন? প্রায় সংকীর্তন, প্রায় সংকীর্তন যজ্ঞ করতে আসবেন। সংকীর্তন কাকে বলে? কীর্তন আর সংকীর্তনের মধ্যে পার্থক্য কি? যখন উচ্চ স্বরে ভগবানের নাম নিরন্তর নেওয়া হয় সেটিকে কীর্তন বলে। সেটি সুরেও হতে পারে, বেসুরেও হতে পারে। কীর্তন কথার অর্থ হচ্ছে বলা। হ্যাঁ, তো বলছে ভগবানের নামের কীর্তন করা মানে বারবার ভগবানের নাম বলা। এবার সুরে বললে আরো ভালো লাগে, আর যদি এমনি উচ্চারণ করে তবুও ভালো, কম বেশি ভালো লাগে। তাই বলছে সংকীর্তন, যখন সবাই মিলে সংযুক্ত হয়ে কীর্তন করছে তাকে বলছে সংকীর্তন। তো যখন সবাই অনেকজন মিলে যখন কীর্তন করে তাকে বলে সংকীর্তন। তো ভগবান আসছেন কলিযুগে কৃষ্ণ অকৃষ্ণ বেশে আসছেন, অকৃষ্ণ বেশ, বাহ্যিক রূপ অকৃষ্ণ হয়ে আসছেন। এসে কি করতে আসছেন? সংকীর্তন যজ্ঞ করতে। আর এই যজ্ঞে কারা অংশগ্রহণ করবে? শুনেই আপনাদের মনে হবে কি কথা এই আবার। ইয়েস, এটা ভাগবতমের কথা। যারা সুমেধস, যাদের মেধা অত্যন্ত বেশি, তারাই বুঝতে পারবে, অন্যরা বুঝতে পারবে না। অন্যদের কাছ থেকে এটা ফসকে যাবে, অন্যরা বোঝার আগেই তাদের আয়ত্তের বাইরে চলে যাবে। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম যে একই জায়গাতে থেকে পাশ দিয়ে চৈতন্য মহাপ্রভু যজ্ঞ করতে করতে চলে যাবে, সংকীর্তন যজ্ঞ, কিন্তু কিছু বুদ্ধিমান ব্যক্তি আছে তারা যুক্ত হবে, আর যারা মূঢ়া তারা যুক্ত হবে না। তারা বুঝতে পারবে না বা তারা বুঝতে জানতে পারবে না, কারণ তাদের মেধা কম। মেধা কথার অর্থ হচ্ছে বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধি কম। তো ভগবান তাই বলছে সুমেধাস। মেধাস মানে বুদ্ধিমান, কিন্তু সুমেধাস মানে আরো বুদ্ধিমান যারা, তারাই কেবল এই সংকীর্তন যজ্ঞে যুক্ত হবে। তাই আপনাদের মাথায় রাখতে হবে এই সংকীর্তন যজ্ঞ অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিদের জন্য। তাই আপনারা যদি যুক্ত হয়ে থাকেন তবে একবার মিথ্যাভাবে হলেও একটু গর্ব করতে পারেন যে আমরা সংকীর্তন যজ্ঞের সঙ্গে যুক্ত। ভাগবতমের কথা অনুযায়ী, ভাগবতের কথা অনুযায়ী এটি বুদ্ধিমান ব্যক্তিদের কাজ। তাই কখনো কখনো নিজেদেরকে আপনারা ভাগ্যবান বা বুদ্ধিমান ভাবতেও পারেন। হ্যাঁ, তো এইবার ভগবান কি বললেন? তোমরা যজ্ঞ অনুষ্ঠানে, ভগবান বললেন 11 নম্বরে যে তোমরা যে যজ্ঞ করবে সেই যজ্ঞ অনুষ্ঠানে দেবতারা প্রীত হয়ে কি দেবে? ফল প্রদান করবে। সেই ফল গ্রহণ করো আর উত্তর উত্তর তোমাদের মঙ্গল করো আর বৃদ্ধি প্রাপ্ত হও। কিন্তু এখানে এবার কন্ডিশন দিয়ে দিয়েছে যে ফলটি পাবে, সেই ফলটি যদি নিজের পেট বা আনন্দের জন্য যদি তুমি করো, তাদেরকে অর্পণ না করে, তাহলে কিন্তু সেটি পাপ খাওয়া হবে। তাই কি বলছে? ইষ্ঠান ভোগান হি বো দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতা তদ্দত্তান প্রদায় প্রদায়ভ্য যো ভুঞ্জতে স্তেন এ বসে। স্তেন মানে হচ্ছে চোর। স্তেন মানে হচ্ছে চোর। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যান্তে যজ্ঞ ভাবিতা। যজ্ঞের ফলে, যজ্ঞ করাতে দেবতারা সন্তুষ্ট হয়ে যে বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন। ইষ্টান ভোগান হি দেব, ভোগান ভো দেবা দাস্যান্তে যজ্ঞ ভাবিতা, যজ্ঞ থেকে উৎপন্ন হবে যেটা, সেটা দেবতারা সন্তুষ্ট হয়ে সেটা দিয়ে থাকবেন। তদ্দত্তান প্রদায়ভ্য, যেটা দিলেন সেটাকে, সেটাকে যেটা ওই যজ্ঞের ফলে যেটা প্রাপ্ত হলো সেটাকে যো ভুঞ্জতে, যো ভুঞ্জক্তে, ভুঞ্জত্তে, যে সেটাকে নিজে ভোগ করে। বাংলায় আমরা কি বলে? ভুঙ্গতে, ভুঙ্গতে। তো যারা ভগবান যজ্ঞ করে আমরা যেটা পেলাম সেটাকে কেউ যদি ভোগ করে, কিভাবে ভোগ করে? নিজে ভোগ করছে। যজ্ঞ করে দেবতারা সন্তুষ্ট হলো, আপনাকে আমাদেরকে কিছু দিল, আর আমরা যদি সেটা ভোগ করি তাহলে তাকে কি বলা হচ্ছে? চোর। স্তেন এব স, তাকে সে অবশ্যই চোর। কি বলছে? যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা আমাদের বা তোমাদেরকে বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন। কে বলছে? ভগবান বলছে। কিন্তু দেবতাদের প্রদত্ত প্রদায়ভ্য, ওই যে প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। তার মানে যজ্ঞের মাধ্যমে এই যে আমরা কর্মযজ্ঞ করি, করে আমরা যে ফসল উৎপন্ন করি বা যাই করি, এগুলো সব যজ্ঞ। আর এই যজ্ঞ করার নির্দেশ কে দিয়েছে? ভগবান দিয়েছে। এই যজ্ঞের মাধ্যমে যে উৎপন্ন হচ্ছে, যে জিনিসগুলো আমরা পাচ্ছি, সেগুলো যদি ভগবানকে অর্পণ করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করি,
তাহলে তাদেরকে কি বলা হলো? চোর বলা হলো। কি বললো? চোর। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই কি হলো? চোর। তাই আমরা একটা শ্লোক মুখস্থ করি না 9 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোকটি? যৎ করোষি যজস্মাসি যজোজ্ঝোষি দদাতি যশ, দদাতি যজোজ্জমাসি দদাতি যশ, দদাতি কি করে? আহ যৎ তপস্যেষি কন্তীয় তৎপুরুষু মদার্পণম। তাই তো? তো শ্লোকটি এরকম আছে, যৎ করোষি যজস্মাসি যজোজ্ঝোষি দদাসি যৎ, যৎ তপস্যেষি কন্তেয় তৎপুরুষু মদার্পণম। তাই ভগবান বলেছেন সেখানে যে তুমি যে কাজটি করো, যেটি খাও, তুমি যে তপস্যা করো, যে হোম যজ্ঞ করো, সব আমাকে অর্পণ করো। করলে করলে তুমি সমস্ত প্রকার কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। যে তপস্যা করো সেগুলি সব আমাকে অর্পণ করো। তাই বললেন শুভ অশুভ ফলের এবং মোক্ষ সে কর্ম বন্ধনে, হ্যাঁ, সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামু পশ্যসি। তাই তুমি যে কাজগুলো করছো তার ফল শুভও হতে পারে, অশুভও হতে পারে, কিন্তু তুমি যদি সেটি সম্পূর্ণভাবে আমাকে অর্পণ করো, সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি যদি এই কর্মযোগ করো, তাহলেও তুমি আমাকে প্রাপ্ত করবে। তার মানে ভগবান, আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর মাধ্যমেও আমরা আমাদের নিজের ইচ্ছা পূর্তির পরেও আমরা ভগবান প্রাপ্ত করতে পারি, যখন আমরা শাস্ত্র বিধিত কার্যকলাপ করব। তাই তো? শাস্ত্র বিধিত আমরা প্রথমে যে কাজটি করলাম, করে যে যোগ্য আর ইষ্ট যে জিনিসটা পেলাম, সেটি যখন ভগবানকে অর্পণ করব, দেবতাদের অর্পণ করব, তখন দেবতারা সন্তুষ্ট হবে। কারণ তাদেরই তো প্রীতি বিধান করার মাধ্যমে, তাদেরই দ্বারাই তো আমরা যে কোনো জিনিস, এই যে খেতে আমরা ফসল উৎপন্ন করি, যদি বলি আমি চাষ করেছি, আমি একজনকে জমি দিলাম না, চাষ করে দেখাতো, তাই না? তাকে বৃষ্টি দেওয়া হলো না, চাষ করে দেখা। সে হাওয়ায় চলছে না, চাষ করে দেখা। সূর্যের আলো নেই, চাষ করে দেখা। তো আমরা একটা নিমিত্ত সামান্য অংশ কাজ করতে পারি, বাকিটা সমস্ত প্রকৃতি থেকেই হয়। কিন্তু আমরা কি ভাবি? আমরা ভাবি আমি করেছি, আমি করেছি, 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 তাই না? তাই আমাদেরকে মূঢ়া বলা হয়েছে, তাদেরকে বোকা বলা হয়েছে, যে আমি করেছি সবকিছুর তারা ফলের কারণ হয়ে দাঁড়াতে চায়, যদ্যপি আমাদের খুব সামান্যই কাজ করার জায়গা আছে। তাই ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে, এইবার 13 নম্বর শ্লোকটি আমরা পড়ে আজকে থামবো। তাই 12 নম্বরের সঙ্গে সংযুক্ত। 12 নম্বরে কি বললাম? যজ্ঞের ফলে দেবতারা প্রসন্ন হয়ে কি করলো? আমাদেরকে কিছু ফল প্রদান করলো, আর সেটিকে তাদেরকে যদি উদ্দেশ্য না করে আমরা যদি নিজের তৃপ্তির জন্য গ্রহণ করি, তাহলে আমাদেরকে কি বলা হলো? চোর বলা হলো। তাই তো? এবার বলছে যজ্ঞাশিষ্ট আসীন শান্ত মুচ্যতে সর্বকিলমিষেই, যজ্ঞাশিষ্ট আসীন সন্ত মুচ্যন্তে সর্বকিলমিষেই, ভুঞ্জতে তঘং পাপা যে পচ্যান্ত আত্মকারণাৎ। আগে কি বললো? যে ভগবানকে অর্পণ না করে যে গ্রহণ করে নেয় সে হচ্ছে চোর। আর এখানে কি বলছে? যজ্ঞের অবশেষ রূপে আসীন মানে ভজনকারী সন্ত, যে ভক্তগণ যজ্ঞের অবশিষ্ট, যজ্ঞাশিষ্ট, যজ্ঞের থেকে উচ্ছিষ্ট যেটা পাওয়া যায়, সেটি সব ধরনের পাপ থেকে মুক্ত। তাই ভোজনকারী যারা ওটাকে ভজন করে, সন্ত মানে ভক্তগণ, মুচ্যন্তে মানে মুক্ত হন, সর্বপ্রকার ক্লিমিষ সব থেকে পাপ থেকে মুক্ত হন, যদি সেটি ভগবানকে অর্পণ করে গ্রহণ করে। কিন্তু যারা এই যজ্ঞাশিষ্ট আহ যজ্ঞাশিষ্ট যে পদার্থ বা খাদ্য ভোজন করার জন্য বস্তু পাওয়া গেল, সেটি যদি ভগবানকে অর্পণ না করে নিজের জন্য খায়, তাহলে সে গভীর পাপ ভোজন করে, হ্যাঁ, বড় পাপ ভোজন করে। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যোগ্য অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। কিন্তু যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে বা রান্না করে, তারা কেবল পাপই ভোজন করে। তারা কি করে? পাপ ভোজন করে। তাই আমরা যে সমস্ত রান্না বান্না করি, এগুলো বিভিন্ন কর্মযোগের ফলস্বরূপ। তো কর্মযোগের ফলস্বরূপ আপনি কাজের জায়গায় গেছেন, টাকা উপার্জন করেছেন, সেই টাকা দিয়ে চাল কিনেছেন, সেই চাল কিনে এনে আপনার গৃহকর্ত্রী বা যে রান্না করে সে রান্না করেছে। এই সমস্তটি একটি কর্মযজ্ঞের মধ্যে পড়ে। যজ্ঞের অবশিষ্ট কি হলো? ভাত হলো। এবার সেই ভাত যদি আমরা পেলাম কার
কার থেকে? ভগবান বলেছে ভগবানের আশীর্বাদে পাওয়া গেল, ভগবানের দ্বারা। এই যে যজ্ঞটি ভগবানের দ্বারা সম্পন্ন হলো, ভগবানের নিয়ন্ত্রণে সম্পন্ন হলো। এবারে এটি যদি আমরা ভগবানকে অর্পণ না করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভোগ করি, তাহলে আমরা পাপ ভোজন করছি। এটা বুঝে নেবেন না? হরে কৃষ্ণ। তারপরে আমরা জানবো যে কিভাবে আমরা আমরা অন্নাৎ ভবতি অন্নাৎ ভবন্তি ভূতানি পার্জন্য অন্ন সম্ভবাৎ, মানে বলছে যজ্ঞ করলে কি হয়, বৃষ্টি হয়, বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হয়, আর সেই অন্ন খেয়ে আমরা জীবন ধারণ করি। তাহলে যে কোনো যজ্ঞ, যে কোনো কর্মকে যজ্ঞ হবে যখন সেটি ভগবানের উদ্দেশ্যে, যখনই কোনো কর্মকে আমরা যখন ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করব, সেই কর্ম অবশ্যই যজ্ঞে পরিণত হয়ে যাবে, তাই তো? যখনই আমরা কোনো কর্ম ভগবানকে উদ্দেশ্য করে করি, সেই কর্মটি কর্মযজ্ঞে পরিণত হয়। যখন আমরা তীর্থে, আমরা যখন ভগবানের উদ্দেশ্যে যাত্রা করি, তখন সেটি তীর্থ হয়ে যায়, তাই না? যখন ভগবানের উদ্দেশ্যে চিন্তা করি, তখন সেটি ধ্যান হয়ে যায়। মানে ভগবানকে যখনই আমরা কোনো কিছু উদ্দেশ্য করব, তখনই তার গুরুত্ব পাল্টে যায়। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। তাদের কেউ কিছু বলতে চাইছিলেন, আনমিউট করে বলছিলেন, বলুন সুতপা মাতাজি, বলুন। হ্যাঁ, আমি বলুন। বলছিলাম যে যখন কোনো দেব দেবীকে যে কোনো কিছু মানে দেয়া হবে, সে হুম। মানে সেটা দেব দেবীর প্রসাদ হলো, সেটাও ভগবানকে কি স্মরণ করে খেতে হবে? আপনি দেব দেবতা দ্বারা যেটা আপনি পেলেন, সেটা কে দিয়েছে? আসলে কে দিয়েছে? আসলে ভগবানই আসলে দিয়েছে। সেটি ভগবানই দিয়েছে। হ্যাঁ, আমরা একটা শ্লোক পড়ি 9 নম্বর অধ্যায়, মনে পড়ছে? হ্যাঁ, যেপি অন্য দেবতা হ্যাঁ ভক্তা, হ্যাঁ, যেপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেপি মামেব কন্তেও যজন্তি অবিধি পূর্বকম। তাই ভগবান বললেন, যারা অন্য দেবতার পুজো করে, তারা আলটিমেটলি আমারই পুজো করছে, কিন্তু অবিধিপূর্বকম, বিধিপূর্বকম নয়। অহমি ভোক্তা, তারপরে কি বললো, অহমি সর্ব যজ্ঞা নাম ভোক্তা চা প্রভু রে বাচা, আমি সবকিছু যজ্ঞের ভোক্তা, আমি প্রভু। ভগবান বললেন না, না তু মাম অভিজানন্তি তত্ত্বানেতাস চ্যবন্তিতে, কিন্তু যারা জানে না, তারা, যারা মূঢ়া, তারা জানে না এবং তারা কষ্ট ভোগ করে। বললো তো তারপরের শ্লোকে 22-9-23 নম্বর শ্লোকে আছে, অহমি সর্বযজ্ঞা নাম ভক্তাচা প্রভু রে বচা, না তু মাম অভিজানন্তি তত্ত্বে নেতাস চ্যবন্তিতে, বললেন তো ভগবান। তারপরে ভগবান কি বললেন, যারা দেব দেবতার পুজো করে তারা দেব দেবতার কাছে যাবে, যারা ভগবানের পুজো করে তারা ভগবানের কাছে যাবে। কিন্তু এই যে এখানে যেটা বললো, এই যে যজ্ঞ অনুষ্ঠান করে যেটা আমরা পেলাম, সেটি আমরা যদি, যে আমাকে দিল তার প্রতি যদি আমি অর্পণ না করি, তাহলে আমি পাপ খাচ্ছি, এটা বলা হলো, তাই তো? তার মানে আমরা যে কোনো কাজ করছি, সবগুলোই ভগবানের আশীর্বাদে নির্দেশে করছি। তাই আমরা উৎপন্ন করে আমরা পেলাম, সেটি অবশ্যই ভগবানকে অর্পণ করতে হবে, করে আমরা গ্রহণ করব। আমরা পাচ্ছি দেব দেবতার আশীর্বাদে, তাই বলে এইটা ভাববেন না যে আপনি দেব দেবতার পুজো করে যে প্রসাদটা হলো সেটি আবার ভগবানকে অর্পণ করবেন, সেটা নয়, সেটা বলছে না। সেটাকে যজ্ঞ বলছে না। যজ্ঞ মানে হচ্ছে যে দেবতাদের নির্দেশে আমরা যে সমস্ত, এই যে বরুণ দেব আছে, অগ্নিদেব আছে, এদের সহায়তায় তো আমরা খাদ্যটাকে উৎপন্ন করলাম, মানে শেষ পর্যন্ত গিয়ে খাদ্যটা উৎপন্ন হলো। এবার সেটি ভগবানকে অর্পণ করে যদি কেউ গ্রহণ না করে, তাহলে সে পাপ খাচ্ছে, এই কথাই বলা আছে এখানে। বোঝা গেল? তার মানে এমন নয় যে আপনি কোনো দেব দেবতার পুজো করে আবার সেটা ভগবানের কাছে অর্পণ করবেন, সেটা ভুল করেও করবেন না। ভুল করেও করবেন না, কারণ যে কোনো দেব দেবতাকে অর্পণ করতে গেলেও আগে বিষ্ণু ভগবানকে স্মরণ করে তবেই দেবতাদেরকে দেওয়া হয়। হ্যাঁ, বলে নারায়ণী নমস্তিতে, আপনারা শুনবেন খুব বারবার বলা হয়। হ্যাঁ, ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু, তারপরে নারায়ণী বলা হয়, নারায়ণী বলে তবেই আহ বিষ্ণু এবং লক্ষ্মী বা বিষ্ণু এবং দুর্গা, এদেরকে স্মরণ করে তবেই অন্য কোনো দেব দেবতার পুজো করা হয়। তো প্রথমেই আপনারা দেখবেন, যত আপনাদের বাড়িতে যখন পুরোহিত পণ্ডিত আসে, একটা শালিগ্রাম নিয়ে চলে আসে, ব্রাহ্মণ সবসময় শালিগ্রাম নিয়ে চলে আসে। আগে কিন্তু শালিগ্রামের পুজো হবে, তারপরে যত দেব দেবতা যতই পুজো হোক, বাড়িতে সে কালী পুজো হোক আর দুর্গা পুজো হোক, আগে কিন্তু কার পুজো হবে? শালিগ্রামের পুজো হবে। সেটা অনেকে আমরা হয়তো বুঝতেও পারি না বা লক্ষ্য করি না। ঠিক পণ্ডিত মশাই নিজের জায়গাটা পরিষ্কার করে রাখেন, তিনি কখনো সেই বিপদে নিজেকে ফেলবে না।
যে তিনি সরস্বতী পুজো করে দিয়ে চলে গেলেন, আর শালিগ্রামের তিনি মন্ত্র উচ্চারণ করলেন না, যদি না এনে যদি স্থাপন না করে, তবুও তিনি মনে মনে সেটিকে স্মরণ করবেনই, নাহলে সে পণ্ডিতই নয়, সে প্রকৃত ব্রাহ্মণই নয়। প্রথমে সে বিষ্ণুকে অর্পণ করবেই, তারপরে তার বিষ্ণুকে অর্পণ করা যেটা উচ্ছিষ্ট হলো সেটা অন্য দেবতাদেরকে প্রদান করা হয়। এটাই হচ্ছে পদ্ধতি। বোঝা গেল? যে যে কোনো পুজোতে আগে বিষ্ণুকে অর্পণ করে, পণ্ডিত মশাই করে, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এবার যখন কোনো কিছুর জন্য পুজো হবে তখন দেখবেন প্রথমে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু, জল ছেটাতে ছেটাতে ও বারবার ও নিজের জায়গাটা পরিষ্কার করে রাখছে, কারণ ও জানে, তার কাছে বুদ্ধি আছে, সে জানে বিষ্ণুকে সন্তুষ্ট না করে যদি অন্য কাউরির জন্য পুজো করে তাহলে সেও বিপদে পড়বে। হুম। সেজন্য প্রথমেই বিষ্ণু ভগবানকে স্মরণ করে, আর কোনো যজ্ঞই সম্পূর্ণ হবে না ভগবানকে যদি কেউ স্মরণ না করে, তাহলে কোনো যজ্ঞই সম্পূর্ণরূপে সম্পূর্ণ যোগ্য হয় না। তাই আগেই বিষ্ণুকে স্মরণ করেন। ঠিক আছে? আর কারো কিছু? মানে আমরা প্রভুজি যখন বলুন। দেবীর হরে- হ্যাঁ, যখন সুতপা কোনো মাতাজি আগে দেবদেবীর কমপ্লিট করুন। হ্যাঁ, যখন কোনো দেবদেবীর প্রসাদটাও আমরা গ্রহণ করব, তখনও কিন্তু ভগবানকে স্মরণ করেই গ্রহণ করব, এটাই তো? এক নম্বর হচ্ছে ওই দেব দেবতার প্রসাদ যেটা পাচ্ছেন সেটা বিধিসম্মত উপায়ে হয়েছে তো, আগে বিষ্ণুকে অর্পণ হয়েছে তো, আপনাকে জানতে হবে যে হ্যাঁ, করেছে সেটি যদি বিষ্ণুকে অর্পণ না করা হয় তাহলে সম্পূর্ণরূপে সেটি কিন্তু আপনার সেই যজ্ঞাশিষ্ট আসীন সর্বকিলমিশে হলো না, সেটি কিন্তু বিষ্ণু আগে তো অর্পিত হতেই বিষ্ণুকে হবে। স্মরণ করে না, আপনি আপনি একটা দুটো জিনিস বুঝুন। যখন আপনি কোনো দেবতাকে অর্পণ করছেন, দেবতাকে অর্পণ করার আগেই কিন্তু পুজোর মাধ্যমে বিষ্ণুকে অর্পণ করা হয়, তারপরেই দেবতাকে অর্পণ করা হয়। আপনি কখনো ভাববেন না যে আপনি আগে সরস্বতী দেবীকে দিলেন, দিয়ে আবার আপনি কৃষ্ণকে দিতে যাচ্ছেন, এই ভুলটা কখনো করবেন না। তাই তো? এই ভুলটা যেন কখনো না হয়। হ্যাঁ, আগে আগে আপনাকে যখন বিষ্ণুকে কোনো করি। দেব দেবতাকে যখন অর্পণ করা হচ্ছে, প্রথমেই বিষ্ণুকে অর্পণ করা হয়, তারপরেই দেব দেবতাকে অর্পণ করা হয়। আর সেই ফলটি আপনি তখন গ্রহণ করতে পারেন, তখন আপনি ভগবানকে স্মরণ করে আপনি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ প্রভুজি, বলুন মাতাজি। ধরুন কেউ প্রসাদ দিয়ে গেছে, হুম। সেটা তো আমি জানি না। হ্যাঁ। খুব সাবধান, খুব সাবধান। কিসের পুজো, কে করলো, কি অবস্থায় করলো, এগুলো আপনাকে এবার ভাবতে হবে। খুব, মানে আপনি প্রসাদের যথেষ্ট সম্মান করবেন, কিন্তু ওই প্রসাদ আপনি কাউকে আর অর্পণ করতে পারবেন না। আপনি কি করে জানলেন এই প্রসাদটি একদম যে শুদ্ধ অবস্থায় প্রস্তুত করেছে, যে প্রস্তুত করেছে সে কতখানি শুদ্ধতা মেনটেন করে, যে মানে আপনার পাত্রে তৈরি হয়েছে সেই পাত্রটি কতখানি শুদ্ধ, যে পুজো করেছে সে কতখানি বিধিসম্মত উপায়ে করেছে, এগুলো খুব আপনার জানা প্রয়োজন। যদি না জানেন তাহলে কেউ হয়তো মনে করুন কোনো ভূত প্রেতের যজ্ঞ করলো, করে আপনাকে সেই অবশিষ্ট দিয়ে গেল, আর আপনি সেটি গ্রহণ করলেন, তো কি হবে আপনার? ভাবুন। করতেই পারে, করে তো অনেক ভূত প্রেতের। ভগবান কি বলছে? ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃনান্তি পিতৃব্রতা ভূতজা আন্তি ভূতানি আন্তি ভূতের যা। তো সে ভূত লোকে যাবে যারা ভূতের যজ্ঞ করেছে, যক্ষ রাক্ষসের যজ্ঞ করেছে যারা, সেটা করলে কি হবে? সেটার ফল যদি আসে, তার মানে যদি কোনো জিনিস শাস্ত্রসম্মত ভাবে না করা হয় তাহলে কিন্তু সেটার মধ্যে আমাদের কি বলছে, যজ্ঞাশিষ্ট আসীন সন্ত মুচ্যতে সর্বকিলমিশেই 13 নম্বরে কি বললো, যে যজ্ঞের থেকে যে উৎপন্ন হলো যজ্ঞাশিষ্ট, যজ্ঞের থেকে অবশিষ্ট যেটা হলো সব ধরনের পাপ মুক্ত হয়। হয়তো যদি সেই যজ্ঞটা ঠিকভাবে করা হয়, যদি না করা হয় তার মধ্যে পাপ বসে থাকলো, আপনি আবার কি গ্রহণ করবেন? তাই তাই আমাদের খুব সতর্ক হতে হবে, কে কি প্রসাদ দিয়ে গেল, সত্যি কি ভগবানকে অর্পণ করা হয়েছে ঠিকভাবে। দেখুন, এগুলো মাইনুট জিনিস, আমরা এগুলো কিছুই জানতাম না। আমরা জানতাম যে প্রসাদ দিয়েছে মানে হাফ হাফ করে খেয়ে নাও, তাই না? খাওয়ার আগে যে ভগবানকে স্মরণ করতে হবে সেটাও আমরা জানতাম না, তাই তো? সেটাও করবেন অবশ্যই, যদি কোনো কারণে আপনাকে গ্রহণ করতেই হয়, ভগবানকে স্মরণ করেই গ্রহণ করতে হবে, একদম। প্রভুজি, যে ভূত বলুন। অর্পণ করছে তাহলে কি তখন কি বিষ্ণুকে তারা অর্পণ করছে না? না, না, যারা ভূত পেতের যোগ্য করে তারা কখনোই বিষ্ণুর, বা এগুলো সব পরিপন্থী। দেবতাদের উদ্দেশ্যে না, যারা পিতাদের উদ্দেশ্যে পিতাদের উদ্দেশ্যে অর্পণ করছে তারাও তাহলে বিষ্ণুকে অর্পণ করছে না? যদি বিষ্ণুকে অর্পণ না করে থাকে তাহলে সেটা যজ্ঞ সম্পন্ন হলো না। যে কোনো যজ্ঞ সম্পন্ন হবে যখন বিষ্ণুকে
অর্পণ করে তবেই হবে সে যজ্ঞ সম্পন্ন, না হলে সে যজ্ঞ আংশিক যোগ্য হয়ে থাকলো, তাতে আর পাপ থাকলো। আর প্রভুজি, আমরা বলুন আমরা হরে যারা কৃষ্ণ। আমি প্রভুজি, আমরা বলুন মাতাজি। যারা আমরা যারা আমিষ বাসনে নিরামিষ খাচ্ছি, আমাদের সেই খাবারটা কিভাবে গ্রহণ করা উচিত? এখনো খাচ্ছি আমিষ আমিষ বাসনে নিরামিষ খাওয়াটা, আহ, দেখুন, আমিষ বাসনে নিরামিষ খেতে কোনো অসুবিধা নেই, যদি ওই বাসনে আবার যাতে আমিষ না ওঠে। আপনি আপনি আমিষ বাসনে নিরামিষ এই জিনিসটা এই জন্যই বলা হয়েছে, বাসনে কিছু যায় আসে না, কিন্তু বলা হয়েছে এই জন্য যে আমাদের একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিস কন্টামিনেটেড হয়ে মিক্স হয়ে যাওয়া। মনে করেন একই জায়গাতে কখনো আমিষ রান্না হচ্ছে, কখনো নিরামিষ রান্না হচ্ছে, এবার খুব সম্ভাবনা যে একটার সঙ্গে আর একটা মিলে যাওয়া, তাই না? এই জিনিসটা হওয়ার সম্ভাবনা খুব থেকে থাকে, সেইটাকে বিচ্ছিন্ন করার জন্যই আমাদের এই নিয়মগুলো লাগানো আছে। আমিষ বাসনটাকে আপনি পরিষ্কারভাবে ধুয়ে পবিত্র করে নিলেন, অসুবিধা কিছু নেই, কিন্তু যেহেতু আপনার মনে আছে যে এটি আমিষ, একটা হচ্ছে মনের দিক থেকে আপনার মনের মধ্যে থাকবে এই বাসনে আমি আমিষ খেয়েছি, এই বাসনে আমি আবার নিরামিষ কিভাবে ভগবানকে অর্পণ করবো। আর 2 নম্বর, যেহেতু আপনার মনের মধ্যে ফ্লেক্সিবিলিটি এসে গেছে, যখন তখন ওই বাসনে আবার আমিষ আর নিরামিষের মধ্যে মিক্স হয়ে যাওয়ার ভয় থাকবে। সেই জন্যই একদমই বলে যে যেন আপনার কিচেনটাই যেন নিরামিষ হয়, যাতে সেখানে আমিষই না ওঠে, তাহলে কোনো ধরনের আর কন্টামিনেশনের সম্ভাবনা থাকলো না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমিষ গ্রহণের পরে ওই বাসন থেকে গন্ধ পর্যন্ত বেরোয় না, গন্ধ পর্যন্ত বেরোয়, তো সেই গন্ধ বেরোনো বাসনেই যদি আপনি কাউকে অর্পণ করে দিলেন, তো সেটা তো তাহলে তার আপনার অমেধ্য হলো না, সেটা তো আপনার বড় অন্যায় হলো। তাই বলছে সেই জন্য বাসনই আলাদা করতে বলে, তাছাড়া অন্য কোনো যুক্তি নেই যে ঠেকে গেল বাসনের সঙ্গে টাচ হয়ে গেল, কিচ্ছু না, সেগুলো কিচ্ছু না। ওগুলো একটু বেশি হয়ে যায়, কিন্তু আমাদের সম্ভাবনা কি থাকে, বাসনটা যদি পবিত্র না হয় তাহলে তার থেকে গন্ধ আসাটাও এক ধরনের ভোগের অংশ, তাই না? আপনি ভগবানকে ভোগ লাগাচ্ছেন, ভোগ থেকে যে গন্ধ বেরোয় সেটাও একটি ভোগের অংশ। এবার বাসনটি ঠিকভাবে ধোয়া হয়নি, আমিষ ছিল, আমিষ খাওয়া হয়েছে, সেই বাসনে গন্ধ আছে, এবার সেটি আপনি দিলেন, তার মানে ভগবানকে কিন্তু অমেধ্য অর্পণ করলেন। পবিত্র জিনিস অর্পণ করা হলো না। তো সেই জায়গাটা একটু একটু চেষ্টা করতে হবে। দেখুন, আমরা তো সংসার জীবনে আছি, আমি জানি প্রত্যেকের অবস্থা, জানি কে কি অবস্থার মধ্যে ভক্তি করছেন আপনারা। চেষ্টা করুন যতখানি সম্ভব, চেষ্টা করুন। হরে আর কৃষ্ণ। প্রভুজি, খেতে বলুন বসে মাতাজি। সেই খাবার আমি যে খাবারটা নিয়ে বসেছি, নিরামিষ খাবারটা নিয়েই বসেছি, হ্যাঁ, হুম। সেই খাবারটা আমাকে কিভাবে গ্রহণ করা উচিত? আপনি যে নিরামিষ খাবারটা নিয়ে বসেছেন, নিরামিষ খাবারটা প্রথমত আপনাকে ভগবানকে অর্পণ করা উচিত। যদি মনে করুন আপনার বাড়িতে ভগবানকে অর্পণ করার ফেসিলিটি পাচ্ছেন না, তখন 1 মিনিটের জন্য চোখ বন্ধ করুন, মনে মনে আপনি ভগবানের কাছে ওই থালাটি অর্পণ করুন, ভগবানের কাছে অর্পণ করুন করে আমাদের কিছু মন্ত্র আছে, যেগুলো মন্ত্রগুলো আমরা বলি। তো আমরা একটা মন্ত্র ব্যবহার করি ফাইনালি, প্রথমে গুরু, তারপরে আমরা প্রভুপাদকে আনি, আহ পাশাপাশি বসাই, মানে মনে মনে বসাচ্ছেন আপনি। তারপরে আপনি যে খাবারটি অর্পণ করছেন সেই খাবারটি অর্পণের জন্য আমরা এই মন্ত্রটা বলি, ওং নমো ওং ব্রহ্মাণ্য দেবায়, নমো ওং ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যখনই আমরা কোনো জিনিস অর্পণ করি ভগবানকে, তখন প্রথমে গো আর ব্রাহ্মণকে অর্পণ করি, হ্যাঁ, গো ব্রাহ্মণের হিতায়ে। ঠিক আছে, মানে আপনি ভেবে রাখুন যে ব্রাহ্মণদেরকে কোথায় রাখা হয়েছে, কতখানি সম্মানের জায়গায় রাখা হয়েছে, আর গরুকে কোথায় কত সম্মানের জায়গায় রাখা হয়েছে। হ্যাঁ, তাই বলছে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায়, মানে সমস্ত জগতের উদ্ধারকারী জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আর গোবিন্দ যে গরুদেরকেও আনন্দ প্রদান করে, আমাদের ইন্দ্রিয়কেও আনন্দ প্রদান করে, তাকে আমি উদ্দেশ্য করে 3 বার আপনি এটি বলুন, 3 বার ভগবানের উদ্দেশ্য বলুন, এবং মনে মনে পারলে ভগবানকে আপনি খাওয়ান, ভগবানকে আপনি খাওয়ান, তাকে জল দিন, তাকে আপনি প্রসাদ খাওয়ালেন, খাওয়ানোর পরে যেটা হলো এইবার আপনার সেটা হলো ভোগ, ওটা নিয়ে এবার ওটাকে এবার মহাপ্রসাদ করতে হবে। এবার ভোগ যেটা হলো সেটাকে মহাভোগ বানাতে হলে এবার আপনাকে গুরুদেবকে খাওয়াতে হবে। গুরুদেবকে খাওয়ানোর পরে গুরুদেবের উচ্ছিষ্ট যেটা হলো সেটা যখন আপনি গ্রহণ করছেন, সেটা হলো মহাপ্রসাদ। ঠিক আছে? হুম। তো এইভাবে আমাদের করা উচিত, সেজন্য 2 মিনিট সময় নিন না, মনে মনেই করুন, আগে আগে মনে মনে, ফিজিক্যালি না করতে পারলে মনে মনেই করুন। ঠিক আছে? কিন্তু কোনো কিছু হরে খাওয়ার আগেই কৃষ্ণ কোনো প্রভু। কিছু, হ্যাঁ বলুন।
বলছি আজকে তারকেশ্বর যাব। হ্যাঁ, যান, বাবা গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন, শিবজির কাছে খুব প্রার্থনা করুন, শিবজি আমাকে ভক্তি দাও, ভরপুর ভক্তি দাও, আমি যেন কৃষ্ণ ভক্তিতে ডুবে যেতে পারি, এটাই করুন। দেবেন প্রভুজি একদম। প্রভু- শিবজি এটাই শিবজি বলছি খুব প্রদান আমি। করেন, খুব খুশি হন। শিবজির কাছে কেউ যদি গিয়ে বলে ভগবান তুমি আমাকে একটু কৃষ্ণ ভক্তির সুযোগ দাও, ভগবান খুব সন্তুষ্ট হন। কিন্তু সে নিজেই তো রাম 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 জপে যাচ্ছে সকাল সন্ধ্যে, সেই জন্য খুব সন্তুষ্ট হন যদি সে। আসলে শিবজি আর ভগবানের মধ্যে বিশেষ কিছু অন্তর নেই, ওটা একটা ভগবানের রুদ্র রূপ, ঠিক আছে? ওটা আরো অনেক গভীর তত্ত্ব আছে আমরা যদি জানতে চাই। শিবজি আর প্রভুজি ভগবান হচ্ছে দুধ আর দই। হ্যাঁ, কালকে প্রভুজি জয়েন করতে পারি না, ফোনে কোনো মতে চার্জ হচ্ছিল না, ওই জন্য জয়েন করতে পারি ঠিক না আছে। কালকে। প্রভুজি বলুন হরে কৃষ্ণ। বলুন বলুন প্রভুজি বলুন। বলছি যে আজকে না সকালবেলা মালা করতে করতে মালাটা হঠাৎ কেটে যায়, তা ওই হ্যাঁ, মালাটা কি গঙ্গা জলে দিয়ে আবার নতুন করে কিনবো? না না, ওইটাকে জুড়ে দিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা জুড়ে দিন, আচ্ছা জুড়ে দিন, আচ্ছা কোনো অসুবিধা নেই। দেখুন, আমরা আমরা ওইগুলোর মধ্যে কিছু কিছু এত কঠিন নিয়ম হবে না যা দিয়ে আমাদের ভক্তি দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে? ওটাকে জুড়ে দিন, ঠিক কোনো অসুবিধা নেই, জুড়ে দিন। হুম, ঠিক আছে প্রভুজি। ঠিক আছে। এ থোড়া একটু নেভার এন্ডিং টপিক, এবং আমাদের মনের সঙ্গে যেহেতু এটা কন্ট্রাডিক্টারি, কোনটা সেজন্য গ্রহণ দুধ আর করতে একটু কোনটা কষ্ট দই? হবে। হ্যাঁ, প্রভুজি হ্যাঁ কোনটা বলুন। দুধ আর কোনটা দই? ওই যে দুধ শিব হচ্ছে ভগবানের। কৃষ্ণ আর শিব হচ্ছে দই। আচ্ছা আমরা আমরা পড়ি তো, আমরা যখন আমরা আপনাদের 2 নম্বর আমরা যে সংকল্প করি, কি বলি? ব্রহ্মা শিব আদি দেবতা সমূহকে ভগবানের সমতুল্য না মানা বা ভগবানের থেকে পৃথক না মানা। ওরা ভগবানের অংশ। শিব ব্রহ্মা আদি ভগবানেরই অংশ, তারা অনেক অংশ। দেখুন, যে ভগবান হচ্ছে 100%, নারায়ণ হচ্ছে 94%, আর শিবজি হচ্ছে 84, আর ব্রহ্মা হচ্ছে 78। এগুলো হচ্ছে গুণের দিক থেকে। বুঝতে পারলেন কি বললাম? ভগবান যখন নিজে 100% কৃষ্ণ হয়ে আছে, যখন নারায়ণ হয়ে আছে, তখন 94% গুণ নিয়ে আছে। যখন ও শিবজির রূপ ধারণ করছে তখন 84%, আর যখন ব্রহ্মার হিসাবে যখন ও সৃষ্টিকর্তা হয় তখন তার মধ্যে 78%। আর আমরা যারা মানুষ, তারা এই ভগবানের ম্যাক্সিমাম 78% গুণ পর্যন্ত আমরা পৌঁছতে পারি। মানুষের পৌঁছানোর ক্ষমতা হচ্ছে 78% পর্যন্ত। শিবজির লেভেলেও কেউ পৌঁছতে পারবে না, কারণ তিনি ভগবান শ্রেণীতে পড়েন, কিন্তু ব্রহ্মাজি দেবতা শ্রেণীতে পড়েন, ঠিক আছে? বোঝা গেল? শিবজি শিবজি কিন্তু ব্রহ্মাজির স্তরের নন, তিনি আরো উচ্চ স্তরের। শিবজি শিবজি ভগবানের গুণের, ভগবানের যদি 64টি গুণ আছে, আর শিবজির কাছে আছে 58টি গুণ সম্ভবত, ঠিক আছে? তো ভগবান মানে কৃষ্ণ নারায়ণ, এইভাবে যদি আমরা গুণের বিচার করতে যাই কার কাছে কতগুলো গুণ নিয়ে এসছে, সেক্ষেত্রে ভগবানের 100% হলে নারায়ণের 94, শিবজির কাছে 84, আর ব্রহ্মার কাছে 78% আছে। আর মানুষ ম্যাক্সিমাম যেটা গুণগুলো অ্যাচিভ করতে পারে সেগুলো হচ্ছে ব্রহ্মা পর্যন্ত যেতে পারে। মানুষ যদি খুব ভালো কাজ করে, সবকিছু করে, ব্রহ্মা পর্যন্ত যেতে পারে, কিন্তু তার ঊর্ধ্বে আর তার যাওয়ার জায়গা নেই, মানে ঊর্ধ্বে সে পদ পেতে পারে না। এই মানুষ যদি খুব প্রচন্ড ভগবত ভক্তি করে থাকে, বা কেউ যদি ভগবানের থেকে যে ব্রহ্মার পদ চায়, পেতে পারে। ব্রহ্মার তো একটা নির্দিষ্ট সীমা আছে না, জীবন আছে, তারপরে তো ব্রহ্মার মৃত্যু হবে, তারপরে আরেকজন ব্রহ্মা হবেন। ব্রহ্মার বয়স কত হয়? 3,11,000 কোটি বৎসর হচ্ছে ব্রহ্মার বয়স। তারপরে সে এই ব্রহ্মা শেষ হয়ে গিয়ে আবার একটা নতুন ব্রহ্মা আসবে। তো সেই নতুন ব্রহ্মার জন্য তো লোক খুঁজবে। যেমন 5 বছর পরে প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যায়, তো আর একটা প্রধানমন্ত্রী ভোট করে আসে। তো তো এখানে তো ভোট দ্বারা হয় না, এখানে কি হয়, যে যেমন কর্ম করেছে, সে কতগুলো গুণ উৎপন্ন করেছে, সেই গুণ দিয়ে তারা সেই পদটি পায়। যেমন বর্তমানে যে ইন্দ্র আছে, পরবর্তীতে সেই ইন্দ্রর পদটি পাবে বলি মহারাজ পাবেন পরবর্তীতে। হুম। তো এইভাবে এইভাবে শাস্ত্রের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উল্লেখ আছে। তো এগুলো আমাদের মাথা টাথা খারাপ করে দেওয়ার তো চিন্তার কিছু নেই। আপনারা যেটা খাদ্য হচ্ছে সেটি ভগবানকে অর্পণ করুন, করে আপনারা গ্রহণ করুন। যদি সরাসরি অর্পণ করতে না পারেন, তাহলে মনের দ্বারা অর্পণ করুন। আমরা 3 ধরনের কাজ করি, হ্যাঁ, মন, কায় আর বাক্য দ্বারা, ঠিক? তো যখন আমরা কোনো কিছু শারীরিকভাবে কাজটি করতে পারছি না,
তখন আমরা মনের দ্বারা কাজটি করব, বাক্যের দ্বারা কাজটি করব। ঠিক আছে? সমপরিমাণ ইফেক্টিভ, কোনো চিন্তার কিছু নেই। আপনি ভগবানকে যখন আমরা কোনো ভোগ অর্পণ করি, শ্রদ্ধা সহকারে যদি আমরা মনে মনেও করি, সমপরিমাণ সেটি ফল প্রদানকারী। তাই বলে এটাকে সিস্টেম বানাবেন না, যেখানে সুবিধা নেই সেখানের জন্য, যেখানে সুবিধা আছে সেখানে প্রকৃত পদ্ধতিতেই আমাদের ভগবানকে ভোগ অর্পণ করা উচিত। ঠিক আছে? ছোটখাটো করে ছোট ছোট করে আমরা এগুলোকে করব, ক্লিয়ার করব। এগুলো মাথায় ছোট ছোট করে ঢুকুক, আমাদের মাথায় তো অন্য কিছু ঢুকেছিল এতদিন, তাই ছোট ছোট করে আমাদের মাথায় ঢুকুক। ওকে? প্রভু প্রভু বলুন। কালকে মনে হয় আমি জয়েন হতে পারবো না। হ্যাঁ, আজকে রাত্রেবেলা পুরী ধাম যাব বলে ঠিক করেছি। হরি বল, হরি বল, হরি বল। যান, ভগবানের দর্শন করে আসেন। পাহান্ডি দেখুন, ওখানে ভগবানকে রথের উপরে দেখবেন। হ্যাঁ, খুব সুন্দর, প্রোগ্রামটা খুব সুন্দর হয়। উনি ওটা কি রথের উপরে থাকেন না গুন্ডিচা মন্দির যেটা বলে ওর ভিতরে থাকেন? গুন্ডিচা থেকে নিয়ে এসে মেন মন্দিরে ঢোকানোর আগে এখানে খুব বড় প্রোগ্রাম হয়, একদম রথের উপরে সবাইকে দর্শন দেন ভগবান। খুব ভালোভাবে দেখতে পাবেন, খুব ভালোভাবে দেখতে পাবেন। গুন্ডিচা থেকে চলে এসে ওই উপরে থাকবেন রথ প্রবেশ করার আগে। তারপরে ওইখানে অনেকগুলো বড় বড় জালা থাকে, জালার মধ্যে সব ওই আপনার ভগবানের জন্য অমৃত টাইপ তৈরি করে ওইগুলোকে ভেঙে কমা পাগল ওইগুলোকে ভেঙে দেয়, যাতে ভূত প্রেত যারা আছে তারাও ওইসব খেয়ে উদ্ধার হোক। মানে ভগবানের চরণামৃত টাইপের ওটা প্রস্তুত করা হয়, ওইখানেই ভেঙে দেয় অন্য করে, আর ওই জল গড়িয়ে গড়িয়ে পড়ে। প্রভু আমি ওই যে সকালে পাঠ করতে পারলাম না, আমি তৈরি ছিলাম না, আমার চশমা আচ্ছা, দরকার, ঠিক বই দরকার, ওই ঠিক আছে, কিছুই। ঠিক আছে, পরের দিন হবে, চিন্তার কিছু নেই। ওগুলো ওগুলো হতে থাকবে, হয়তো প্রতিদিনের কাজ আমি আমাদের। হ্যাঁ, হ্যাঁ আমরা শুনছিলাম তো কত কত অধ্যায় চলছে, মানে পড়া যে হচ্ছে ওটা কোন অধ্যায়টা পড়া পড়ানো হচ্ছে? 7, আপনাকে আমি পিডিএফটা দিয়ে দেবো। 7, 9 আর 32 আমাদের 3টে জায়গা নিয়ে আমাদের একটা বানানো আছে। সেটা একটা বড় প্রজেক্ট আমাদের চলছে। কি, একটা 32টা শ্লোক, একটা 15টা শ্লোক, আর একটা হচ্ছে এখন 30টা। টোটাল 77টা শ্লোক হয়, তার মধ্যে একটা কমন, তাই 76টি শ্লোক নিয়ে আমরা এগোচ্ছি। 32টা তো প্রভুজি আমি দিয়েছি ওনাকে, 32টা দিয়েছেন শ্লোকের তো? ইয়েটা ওনাকে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, 32টা আছে, 9-এর আছে 15টা, আর 7-এর আছে 30টি। ঠিক আছে, আর কিছু আছে? লম্বা হয়ে যাচ্ছে, এখানে বন্ধ করে আজকে, আবার কালকে হবে।